السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنقا ونحشره يوم القيامة أعمى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا يسر ولا تعسر وتمم بالخير. শ্রদ্ধেয় সমাবেত মুসলিম সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই একটি সুন্দর মাহফিলের পূর্ব নির্বাচিত বিষয়বস্তু সালাতের গুরুত্ব ও সালাত পরিত্যাগকারীর বিধান। বিষয়বস্তুটা শুনে হয়তো একটু মামুলি লাগতে পারে, যে ইতিপূর্বে এই সম্পর্কে বহুবার হয়তো শুনেছি, তারপরেও সকলের কাছে আবেদন বিষয়বস্তুটাকে গুরুত্ব সহকারে শোনা। বক্তব্য শুরুর পূর্বে নসিহতমূলক একটি আয়াত দিয়ে বক্তব্য শুরু করতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান আয়াত নম্বর 7 এর মধ্যে বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমরা যদি পৃথিবীর মানুষকে যদি জিজ্ঞেস করি, বলতো অহংকারী ব্যক্তি কাকে বলে, হয়তো আপনি বলবেন যার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার যে ঘামান্ড দেখায় তাকে অহংকারী বলে। অনেক মানুষ আছে শক্তির যে প্রবল শক্তির ঘ্যাম দেখায় বা অহংকার দেখায়, তাকে অহংকারী বলা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার ভাষায় অহংকারী বলা হয় ওই ব্যক্তিকে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আল্লাহর কোন আয়াত তার সামনে পরিবেশন করা হলো, পেশ করা হলো, ওয়াল্লা মুস্তাকবিরা, সেই সময় সে আয়াতটাকে সঠিকভাবে শুনলো না, শ্রবণ করলো না, আর সে কি করলো, মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, এমন ভাবে মুখটাকে ফিরিয়ে নিল, মনে হলো যেন সে কিছুই শুনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি হচ্ছে অহংকারী। আজকে এই সুন্দর একটা মাহফিলে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলছে, এই আলোচনা থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, যদি আপনি পালিয়ে যান এখান থেকে, তাহলে আপনি হচ্ছেন বুজদিল। আমরা সকলেই জানি, যারা হয়তো বাড়িতে ছাগল টাগল পুষেন, আপনারা হয়তো জেনে থাকবেন
যে কখনো দেখবেন যে একটু বৃষ্টি যদি নামে আকাশ থেকে, হালকা দু এক ফোঁটা যদি বৃষ্টি পড়ে, সর্বপ্রথম যে বস্তুটা পালিয়ে যায়, যে জীবটা পালিয়ে যায় জীবদের মধ্যে, সেটা হচ্ছে ছাগল। ছাগলের গায়ে এক ফোঁটা পানি পড়লে সে দৌড়তে আরম্ভ করে। তো এরা হচ্ছে বুজদিল। তো আমরা যদি এই পানির ভয়ে যদি পালিয়ে যাই, তাহলে জানতে হবে আমাদের মধ্যে আর সেই জীব ছাগলের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলছে। যাই হোক, বিষয়বস্তু হলো সলাতের সলাতের গুরুত্ব এবং তা পরিত্যাগকারীর বিধান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত শব্দের অর্থ তিনি এভাবে এনেছেন। সলাত শব্দের অর্থ হলো দোয়া, সালাত শব্দের অর্থ হলো হামদ, সালাত শব্দের অর্থ হলো জিকর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা আয়াত নম্বর 103 এর মধ্যে তিনি বলছেন, খুয মিন আমওয়ালিহিম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের মালগুলোকে সাদাকা স্বরূপ নিন, ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং ওই মালগুলোকে নিয়ে আপনি তাদেরকে কি করুন? পবিত্র এবং পরিশুদ্ধ করুন। ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য হবে প্রশান্তি। এই আয়াতের মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন একটি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, শব্দটি হলো ওয়াসাল্লি আলাইহিম, অর্থাৎ তাদের জন্য আপনি দোয়া করুন। সাল্লা শব্দের অর্থ হলো দোয়া। আমরা যদি এখন দেখি যে দোয়া শব্দের অর্থ কি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 186 এর মধ্যে এই কথাও স্পষ্ট করেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার সম্পর্কে যদি জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায়, ফাইন্নী করিব, তখন আমি তাদের অতীব নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন বান্দা আমাকে ডাকে, কোন বান্দা যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। এই আয়াতের মধ্যে আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারি যে দাআ শব্দের অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ডাকা, অর্থাৎ আহ্বান করা। এই দুটি আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সালাত নামক ইবাদতটি হচ্ছে অন্য কিছু নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, একনিষ্ঠভাবে ডাকা। পৃথিবীর মধ্যে আপনি যদি কোনো ব্যক্তিকে যদি ডাকেন, হয়তো চিৎকার করতে হয়, কোনো ব্যক্তিকে যদি আপনি ডাকেন হাতের মধ্যে ইশারা করতে হয়, কিন্তু সালাত এমন একটি একনিষ্ঠ ইবাদত, আপনি এত সুন্দরভাবে আপনি আল্লাহকে ডাকছেন কিন্তু কোনো মানুষ বুঝতেই পারছে না। এই পরিপ্রেক্ষিতে আপনি লক্ষ্য করতে পারেন, যখন আপনি সালাতের মধ্যে যখন দাঁড়িয়ে যান, কত সুন্দরভাবে আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, তুমি আমাকে আর আমার গুনাহগুলিকে দূরত্ব করে দাও। কতটা? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেরকম পূর্ব এবং পশ্চিমের দূরত্ব আছে, ততটা দূরত্ব করে দাও আমাকে আর আমার গুনার মধ্যে। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আর আমার গুনাহগুলোকে ধৌত করে দাও কি দিয়ে? পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির দিয়ে, ইত্যাদি জিনিসগুলো দিয়ে আমার গুনাহগুলোকে ধৌত করে দাও। এত সুন্দরভাবে আপনি আল্লাহকে ডাকছেন, কিন্তু মানুষও বুঝতে পারছে না এর নাম হচ্ছে সালাত। যদি সালাত শব্দের অর্থ যদি জিকিরে নেওয়া হয়, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রাদ আয়াত নম্বর 28 এর মধ্যে স্পষ্ট করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে ঈমানদার ব্যক্তি, তোমরা যখন ঈমান আনবে, আনার পর আল্লাহর জিকিরে তোমাদের অন্তরগুলোকে প্রশান্তি করো, আল্লাহর জিকিরে তোমাদের অন্তরগুলোকে প্রশান্তি করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো, তোমরা স্মরণ করে রাখো, অবশ্যই আল্লাহর জিকির তোমাদের এই অন্তরগুলোকে প্রশান্তি করে রাখে। এখানে জিকির শব্দের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিররা বলেছেন জিকির বলতে এখানে সালাতকে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, যদি আমরা সূরাতুত তাহা আয়াত নাম্বার 14 এর মধ্যে যদি লক্ষ্য করে দেখি,
তাহলে সালাতের উদ্দেশ্য, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। এখানে যদি সালাতের উদ্দেশ্যটার দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে সালাতের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমরা আমাকে ছাড়া অন্য কাউরির তোমরা ইবাদত করবে না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা সালাত কায়েম করো লিযিকরি, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার উদ্দেশ্যে। তাহলে এই সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাত শব্দের অর্থ হলো আল্লাহকে ডাকা, সালাত শব্দের অর্থ হলো দোয়া, সালাত শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। পৃথিবীর মানুষকে আপনি যদি স্মরণ করেন, সে মানুষ আপনাকে স্মরণ না করতেও পারে। সাপোজ ধরে নেন, একটা উদাহরণস্বরূপ, আপনি কোনো একজন ব্যক্তির বিশাল বড় ভক্ত, কোন একটা ফিল্ম স্টার, কোন একজন সুপারস্টারের বিশাল বড় ভক্ত। আপনি হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পান যে অমুক ব্যক্তির এতজন ফলোয়ার আছে। যে ব্যক্তির এতজন ফলোয়ার আছে, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন এই যে এতজন ফলোয়ারের মধ্যে আপনি কাকে কাকে চিনেন? ওই ব্যক্তি বলবে, আমি এদের মধ্যে কাউকে চিনি না। অর্থাৎ আপনি যে স্মরণ করছেন একজন স্টারকে, সেই স্টার আপনার নামও জানে না, আপনার অস্তিত্ব সম্পর্কেও জানে না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বললেন সালাত আদায় করো, এর উদ্দেশ্য হচ্ছে আমাকে স্মরণ করা। এর উপকারটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবে। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে যদি স্মরণ করে, তাহলে পৃথিবীর মধ্যে আর তার কোনো জিনিসের দরকার পড়বে? কোনো জিনিসের দরকার পড়বে না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী একাধিক হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইবাদতের দুনিয়াতে, ইবাদতের জগতে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতীব নিকট, অতীব কাছে আপনি হয়ে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এনেছেন, ইযা কামা আহাদুকুম ইউসাল্লি, যখন কোন ব্যক্তি সালাতের জন্য যখন দণ্ডায়মান হয়ে যায়, ইউনাজি রাব্বাহু, তখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, যখন কোন বান্দা সালাতের জন্য যখন খাড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, দণ্ডায়মান যখন হয়ে যায়, ওয়া হুয়া সাজিদুন, আর যখন সে সিজদা অবস্থায় যখন থাকে, তখন আল্লাহর অতীব নিকটবর্তী হয়ে যায়। তখন তোমরা কি করবে? ফাআকসারু দুআ, তখন তোমরা অতীব দোয়া করতে আরম্ভ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে তোমরা চাইতে আরম্ভ করো। এই দুটি হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আপনি ইবাদতের দুনিয়াতে সিয়ামকে নিয়ে আসুন, আপনি হজকে নিয়ে আসুন, যাকাতকে নিয়ে আসুন, এত ইবাদত পৃথিবীর মধ্যে আছে, যে কোনো আপনি ইবাদতকে নিয়ে আসুন, কোন ইবাদত এমন একটি ইবাদত পাবেন না যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বলেছেন যে আমি বান্দার অতীব নিকটবর্তী হয়ে যাই কেবলমাত্র সালাত ছাড়া। যখন একজন ব্যক্তি সালাতের মধ্যে দণ্ডায়মান হয়ে যায়, যখন সিজদারত অবস্থায় থাকে, তখন সে আল্লাহর অতীব নিকট হয়ে যায়। সালাত এমন একটি আশ্চর্য ইবাদত, সালাত এমন একটি ভিন্ন ইবাদত, যে ইবাদত আপনি অন্য একটা ইবাদতকে নিয়ে আসুন। সাপোজ ধরে নিন, গতকাল পর্যন্ত আপনার কাছে এত টাকা ছিল যে আপনার জন্য হজ ফরজ ছিল। আজকে আপনি দেখছেন আপনার কাছে সে টাকাগুলো বিলীন হয়ে গেছে, হজের যে শর্ত সে শর্ত শেষ, আপনাকে আর হজ করতে লাগবে না। আপনার কাছে কাল পর্যন্ত এত টাকা পয়সা ছিল এবং গত কাল পরশুর মধ্যে যে 1 বছরের একটা শর্ত, যাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর পরিপূর্ণ হতে হবে। অর্থাৎ গত 1 বছরে
ইতিপূর্বে যে টাকা আপনার কাছে ছিল, পরশুদিন আপনাকে যাকাত দিতে হবে, সমপরিমাণ টাকা আছে, 7.5 ভরি আপনি সোনা কিনতে পারবেন, সেই পরিমাণ টাকা আছে। হঠাৎ আজকে আপনার টাকাগুলো বিলীন হয়ে গেছে, আপনার শর্ত শেষ, আর আপনাকে যাকাত দিতে লাগবে না। গতকাল পর্যন্ত আপনি একজন সবল ব্যক্তি ছিলেন, আপনার উপর সিয়াম ফরজ ছিল, হঠাৎ আজকে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, কাল থেকে আপনাকে আর সিয়াম করা লাগবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামাজের কিছু শর্ত বলেছেন, সূরাতুল মাইদা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাহ, হে ঈমানদার ব্যক্তি, যখন তোমরা সালাতের জন্য যখন দাঁড়ান হয়ে যাবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতগুলোকে কেহনি পর্যন্ত তোমরা ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাগুলোকে মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের টাকনু পর্যন্ত পাগুলোকে ধৌত করো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তবে তোমরা যদি জুনুবি হয়ে যাও, অপবিত্র হয়ে যাও, ফাত্তাহহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব, কিন্তু তুমি যদি মারজ হয়ে যাও, অসুস্থ যদি হয়ে যাও, কিংবা সফরে আছো, বা পেশাব পায়খানা থেকে এসেছো, বা আউলা মাসতুমুন নিসা, স্বামী স্ত্রী মিলন করেছো, মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কিন্তু তোমার কাছে পানি নেই, তখন তুমি কি করো? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুমি পবিত্র মাটি দ্বারা তুমি কি করো? তায়াম্মুম করে নাও। এটা হচ্ছে নামাজের শর্ত। আসুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 103 এর মধ্যে তিনি বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় একজন মুমিনের জন্য সালাত একটি নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 144 এর মধ্যে বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা কাবার দিকে তোমাদের চেহারাগুলোকে করে নাও। এগুলো হচ্ছে সব এক এক করে সালাতের শর্ত বললাম। এখন এই যে শর্তগুলো ছিল, ইতিপূর্বে বোঝালাম যে সিয়ামের শর্ত শেষ, আপনার জন্য সিয়াম নেই, হজের শর্ত শেষ, হজ নেই, আপনার যাকাতের শর্ত শেষ, যাকাত নেই। কিন্তু সালাত এমন একটি ভিন্ন ইবাদত, এমন একটি আশ্চর্য ইবাদত, এত শর্ত আপনার জন্য, আপনাকে সালাতের জন্য পবিত্রতা অর্জন করতে হবে। এই যে কাপড়টা পরিধান করে থাকবেন, এই কাপড়টাও পবিত্র হতে হবে। একসঙ্গে এতগুলো শর্ত আপনার কাছে সব বিলীন হয়ে গেছে, কোন দিকে কাবা শরীফ আপনি নির্ধারণ করতে পারছেন না, বা নির্ধারণ করতে পারছেন, এমন একটা জায়গায় আপনি আছেন যে কাবার দিকে মুখ করে আপনার জন্য সালাত আদায় করাটা বিশাল একটা সমস্যা হয়ে গেছে। কারাগারের মধ্যে আপনাকে বন্দী করে রাখা হয়েছে, সেই জায়গাটাও নাপাক, কাপড় পরিধান করে আছেন সেটাও নাপাক, আপনার শরীরটাও নাপাক, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তিনি বলছেন তাও তোমাকে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে একটা ভিন্ন আশ্চর্য একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 311 এর মধ্যে তিনি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়ার শিরকি তারকুস সালাত, একজন মুমিন মুসলমান, একজন মুশরিক আর কাফিরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। এছাড়াও সহিহ মুসলিম হাদিস নাম্বার 579 এর মধ্যে তিনি বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, একজন ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি আর একজন হিন্দু কাফির মুশরিক বেধর্মীর মধ্যে পার্থক্যই হলো সালাত। যে ব্যক্তি ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে তারক করে দিল সে কুফরি করলো। আপনি এই হাদিস দুটি বোঝার একটু চেষ্টা করুন। সাপোজ ধরে নিন আপনার বাড়ির পাশে একজন অমুসলিম ব্যক্তি, একজন বেধর্মী সে আছে বা থাকে, তার সঙ্গে বেশ কিছু জিনিসের কমন থাকতে পারে। সেও জানে যে ডাকাতি করাটা একটা গুনার কাজ, সেও জানে ব্যভিচার করাটা একটা অন্যায়, সেও জানে সুদ খাওয়াটা একটা বিশাল বড় গুনাহ বা একটা ক্ষতিকর জিনিস। অর্থাৎ বিভিন্ন ইসলামের মধ্যে যে হারাম জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কমন হতে পারে একজন বেধর্মীর সঙ্গে।
এরকম বহু বেধর্মী আপনি পৃথিবীর মধ্যে পাবেন, যারা কখনোই সুদ খায় না, যারা কখনোই জেনা করে না, যারা কখনোই মিথ্যা কথা বলে না, যারা কখনোই নোংরা অশ্লীল কাজের সঙ্গে যুক্ত থাকে না। এরকম বহু অমুসলিম বা বহু আপনি বেধর্মীদেরকে পেতে পারবেন। কিন্তু আল্লাহ নবী বলছেন, একজন অমুসলিম, একজন বেধর্মী আর একজন ধর্মভীরু মানুষের মধ্যে পার্থক্যটাই হলো সালাত। যে সালাত আদায় করবে সে মুসলমান, আর যে সালাত আদায় করবে না সে হচ্ছে অমুসলিম। সালাতের কতটা পাওয়ার আপনি একটু দেখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে বলছেন, ওয়া ইযা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। তোমাদের উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি সেগুলোকে তোমরা তেলাওয়াত করো। আর কি করো? আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাদেরকে অশ্লীল এবং কুকর্ম থেকে বিরত রাখে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যাই হোক, আলোচনা চলছিল সালাতের পাওয়ার কতটুকু আপনি দেখে নিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ
অশ্লীল কুকর্ম থেকে মানুষকে বিরত রাখে। এখানে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, যদি তাই হয়, আমাদের সমাজের মধ্যে বহু মানুষকে দেখি 5 ওয়াক্তের সালাত আদায় করে, তারপরেও সিগারেটে টান দেয়, 5 ওয়াক্তের সালাত আদায় করে, তারপরেও জেনা ব্যভিচার নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজের সঙ্গে ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, তাহলে কোথায় তাকে সালাত অশ্লীল এবং নোংরা কাজ থেকে কোথায় বিরত রাখছে? আসুন এই আয়াতটাকে আপনি একটু মনে রাখবেন। আসুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নাম্বার 142 এর মধ্যে তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সালাত কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং আল্লাহও তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে। ওয়া ইযা কামু ইলা সালাত, যখন তারা সালাতের মধ্যে যখন দণ্ডায়মান হয়, কামু কুসালা, তখন তারা অলসিতার সঙ্গে, কাহিলিয়াতের সঙ্গে, সুস্তির সঙ্গে তারা দণ্ডায়মান হয়। ইরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে না তবে কিছুটা। এই দুটো আয়াতকে আপনি মনে রাখার পর আর একটা হাদিস পড়বো, তারপরে জিনিসটাকে ক্লিয়ার করতে চাইছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 780 এর মধ্যে তিনি একটি হাদিস এনেছেন। রাবি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইযা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। ফাওয়াকা তামিনাহুল মালাইকা, যদি তোমাদের আমিন আর মালাইকা ফেরেশতাদের আমিন যদি এক হয়ে যায়, তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকদ্দামা মিন দানবি, তোমার পিছনের সবগুলো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই হাদিসটা, এই দুটি আয়াত, এই হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আমরা আমিনটা কেন বলি? আমিনটা বলার পিছনে উদ্দেশ্যটা কি? আমিন বলার পিছনে উদ্দেশ্য যদি মানুষকে যদি জিজ্ঞেস করা যায়, 5 ওয়াক্তের মুসল্লি, ফার্স্ট কাতারে দাঁড়িয়ে থাকা মুসল্লিকেও যদি জিজ্ঞেস করা যায় আমিনটা কেন বলি, হয়তো আপনি বলবেন আমরা আহলে হাদিস সমাজে এটা চলে তাই বলি, বা হয়তো আপনি বলবেন যে এটা চলছে, বহু যুগ থেকে চলছে তাই এটা বলি। কিন্তু এর উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে গফিরা লাহু মা তাকদ্দামা মিন দানবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবগুলো গুনাহকে ক্ষমা করবেন তাই। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইতিপূর্বে ইমাম সাহেব যে কথাগুলো বলছিলেন তার তাইদে, তার সমর্থনে আমরা বলি আল্লাহ তুমি এগুলোকে কবুল করো। ইমাম সাহেব কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সোজা সঠিক সোজা পথ আমাদেরকে দেখিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষদের পথ যাদেরকে তুমি ইনআম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছে, সাহাবাদের পথ, তাবিঈনদের পথ, সালফে সালিহিনদের পথ, নবী এবং রাসূলদের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন, ওই মানুষদের পথ নয় যাদের উপরে তুমি গুসা আছো, যাদের প্রতি তুমি ক্রোধান্বিত আছো, রাগান্বিত আছো, তাদের পথ নয়। আবু লাহাবের পথ নয়, উতবার পথ নয়, রাবিয়ার পথ নয়, সাইবার পথ নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি বলছেন আমিন, হে আল্লাহ এই কথাগুলোতে তুমি কবুল করো। ইতিপূর্বে একটু আগে আপনি বললেন হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, তারপরেই মসজিদ থেকে বেরিয়েই আপনি যদি সিগারেটে টান দেন, মসজিদ থেকে বেরিয়েই আপনি যদি মুখে যদি গুটকা ভরেন, মসজিদ থেকে বেরিয়েই আপনি যদি জেনার মধ্যে যদি লিপ্ত হন, তাহলে জানতে হবে ওই যে একটু আগে আপনি পড়লাম ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যেরকম মুনাফিকরা সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতো কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য, আল্লাহর স্মরণের জন্য নয়, ঠিক সেই রকম আপনি কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছেন, আল্লাহর স্মরণের জন্য নয়। যদি অবশ্যই আল্লাহর স্মরণের জন্য যদি সালাত আদায় হতো, অবশ্যই আপনি সালাত আদায় করার পর মসজিদের বারান্দা থেকে পাটা নামিয়ে দেওয়ার পরে আপনি সিগারেটে টান দিতেন না। আপনি বিয়ে বাড়িতে অশ্লীল ভাবে আপনি যেতেন না।
আপনার সারা বছর বোরখা পরে থাকছেন, আর যেমনই আপনার বিয়ে বাড়ি এলো আপনি মেকআপ টেকআপ পরে আপনার শাড়ির বিভিন্ন রকম আইটেম দেখিয়ে আপনি বিয়ে বাড়িতে গেলেন, এটা আপনার জন্য কখনো গ্রহণযোগ্য হতো না। আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার চরিত্র একই রকম থাকতো যেরকম পূর্বে ছিল। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের সালাত কোন জায়গায় আছে, কোন পরিস্থিতিতে আছে। যাই হোক, অনেক কথা ছিল সালাতের গুরুত্ব সম্পর্কে, আর বেশি কিছু বলার সুযোগ নেই। এখন সালাত পরিত্যাগকারীর বিধান কি সেই সম্পর্কে দুই একটি আয়াত পড়ে বক্তব্য ইতি করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে যখন বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাবেন, ফেরেশতারা যখন এক এক করে জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে। সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসের কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে? অনেক কারণ হতে পারে। আপনি কোনোদিন রোজা রাখেননি, আপনি কোনোদিন সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেননি, আপনার যাকাত দেওয়ার মতো ক্ষমতা ছিল, আপনি যাকাত দেননি। এত বড় বড় গুনাহ করার সত্ত্বেও এত গুনাহগুলিকে আপনি প্রকাশ করবেন না। সেই দিন আপনি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি পৃথিবীর মধ্যে নামাজি ছিলাম না। তাই এত গুনাহ করা সত্ত্বেও আপনি কিয়ামতের দিনেও আপনি বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তাই তাহলে এখান থেকে এই আয়াত দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে নামাজ পরিত্যাগকারীর বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চাইছেন যে কোন ব্যক্তি যদি সিয়াম না রাখতে পারে, ফিদিয়া দিলেও সে পার হয়ে যেতে পারবে, কিন্তু সালাত ত্যাগ করে আপনি কখনোই যে জান্নাতে যাবেন এ আশা করে আপনার কোনো লাভ হবে না। একাদ দিন আপনার সিয়াম ছেড়ে গেছে, ফিদিয়া দিয়েছেন, এতে আপনার সন্দেহ আছে জান্নাতে পৌঁছানোর, কিন্তু আপনি যে এক ওয়াক্তের সালাত ত্যাগ করে আপনি যে জান্নাতে পৌঁছাবেন এ আশা করাটা অসম্ভব, সম্ভব নয়। এছাড়াও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারইয়াম আয়াত নম্বর 59 এর মধ্যে তিনি বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, তাদের পর এমন একটি কওম এলো, তারা কি করলো? সালাতগুলোকে নষ্ট করলো। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তাদের ইত্তেবা করলো ইচ্ছার। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে রাখা হবে এমন একটি জাহান্নাম, গায়্যা নামক জাহান্নামে তাদেরকে রাখা হবে। এই গায়্যার তাফসিরে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, গায়্যা ওই জাহান্নামকে বলা হয় জাহান্নামের নিচে এমন একটি সমুদ্র থাকবে যেখানে থাকবে রক্ত, যেখানে থাকবে পুঁজ, যেগুলো গরম থাকবে, ঠকবক ঠকবক করে ফুটবে, সেই জাহান্নামে রাখা হবে। সালাত পরিত্যাগকারী ব্যক্তিদেরকে এত নিকৃষ্টতম একটা জায়গায় রাখা হবে মানুষদেরকে, ওই মানুষদেরকে যারা সালাত ত্যাগ করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা আয়াত নম্বর 124 এর মধ্যে তিনি বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, আমার সালাত থেকে ইরাজ করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের দিনে তাদেরকে ওঠানো হবে অন্ধ করে। এই হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান। আপনি কি চান যে গায়্যা নামক জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হোক? আপনি কি চান যে আপনাকে অন্ধ করে ওঠানো হোক? শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে আপনি যদি দেখতে চান যে কিয়ামতকে অস্বীকারী ব্যক্তিকে, আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনি কিয়ামতকে অস্বীকার করেন, হয়তো আপনি বলবেন যে না, আমি কিয়ামতকে অস্বীকার করি না, অবশ্যই কিয়ামত হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে। কে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে কিয়ামতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
যারা ইয়াতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং যারা লোক দেখানি নামাজ ছিল বা তারা নামাজ সম্পর্কে যারা উদাসীন ছিল, ওই সকল ব্যক্তিদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কিয়ামতকে অস্বীকারী ব্যক্তি। তাহলে আমরা বিভিন্ন হাদিস এবং আয়াত দ্বারা বুঝতে পাচ্ছি যে সালাত পরিত্যাগকারীর বিধান কি হতে পারে। আর মাত্র 2 মিনিট সময় আছে, একটি হাদিস পড়ে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ইবাদতের ক্ষেত্রে তিনি মানুষকে মার ধরেও কথা বলেছেন। দরকার হলে মানুষের সঙ্গে যুদ্ধ করো, জিহাদ করো, তার মধ্যে একটা হলো যাকাত আর অপরটা হলো সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন তোমার বালকের বয়স যখন হবে 7, তখন তাকে নামাজের জন্য উপদেশ দাও। কতদিন পর্যন্ত? 10 বছর পর্যন্ত। আর যখন সে শুনছে না, বয়স যখন তার 10 হচ্ছে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন, যখন তার বয়স হয়ে যাবে 10, তখন তাকে মারধর করো। এই হচ্ছে সালাত। একটি আশ্চর্য এবং ভিন্ন ইবাদতের নামই হচ্ছে সালাত। আপনি পৃথিবীর এমন কোন একটি ইবাদত পাবেন না যেটাকে মেরে ধরে যুদ্ধ করে সালাত আদায় করতে বলা হয়েছে, এই রকম ভাবে সিয়াম আদায় করতে বলা হয়েছে, বা যাকাত বা হজ করতে বলা হয়েছে, বা বিভিন্ন ইবাদত গুলো করতে বলা হয়েছে। এরকম এমন একটি ইবাদত দেখতে পাবেন না কেবলমাত্র সালাত ছাড়া। কিন্তু বলুন, আজকে আমাদের সালাতের অবস্থা কি? আমরা সালাতও আদায় করি, তার সঙ্গে বিড়ি সিগারেটও খাই। সালাতও আদায় করি, জেনার মধ্যেও লিপ্ত। সালাত আদায় করি, ব্যভিচারেও লিপ্ত। সালাত আদায় করি, সুদের সঙ্গে লিপ্ত। সালাত আদায় করি, বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছি। সালাত আদায় করি, আমাদের পর্দার কোনো নাম গন্ধ নেই। এই রকম সালাত আদায় করে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি কি ভাবছেন যে এই সালাত আপনাকে কিয়ামতের দিনে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে? এটা অসম্ভব, কখনোই হতে পারে না। যাই হোক, অনেক কথা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত নামক ইবাদতটি পরিপূর্ণভাবে সঠিকভাবে যেন ইবাদতটাকে যেন করতে পারি। এর উপকারটা হচ্ছে সালাত যদি আমাদের সঠিক হয়, প্রত্যেকটা ইবাদত আমাদের সঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।